নকশাল দেখলেই গুলি করো, কোথায় আজ সিরাজ শিকদার? লাল ঘোড়া দাবড়াইয়া দেব। স্বাধীনতার পর 1972 থেকে 75 শাসনামলে শেখ মুজিবুর রহমানের এসব হুঙ্কারে ফ্যাসিবাদের ভয়াবহ উত্থান হয়েছিল। যেসব প্রকাশ্য গোপন রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরোধিতা করেছে, সেসব দলের নেতাকর্মীর ওপর নেমে এসেছিল নির্যাতনের খড়গ। বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ার ও গুমের শিকার হয়েছিলেন তারা। শুধু সিরাজ শিকদারের আলোচিত হত্যাকাণ্ডই নয়, ৭৫,০০০ ভিন্ন মতাবলম্বীকে সে সময় হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগ, লাল বাহিনী, নীল বাহিনী ও রাষ্ট্রীয় মিলিশিয়ার রক্ষী বাহিনী এসব বিচার বহির্ভূত হত্যায় মেতেছিল। সে সময় প্রতিটি রাতে আসতো নতুন নতুন হত্যার খবর। সিরাজ শিকদারের হত্যাকাণ্ডটি তখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। এটি ছিল 1975 থেকে 25 সাল সময়কালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত। স্বাধীনতার পর মুজিব সরকার জাসদের মতো একটি রাজনৈতিক দলের জন্ম ও বিকাশ মেনে নিতে পারেনি। ফলে দলটি গঠনের পরপরই তাদের উপর দমন পীড়ন নেমে আসে। দলটির উত্থান ঠেকানোর জন্য চালানো হয় হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় সন্ত্রাস। শাসক দলের সশস্ত্র গুন্ডা বাহিনী 1972 সালের 12ই নভেম্বর জাসদ নেতা সিদ্দিক মাস্টারকে হত্যা করে। 74 সালে হত্যা করা হয় একই দলের নেতা অ্যাডভোকেট মোশাররফ হোসেনকে। খুন করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস রোকনকে। রাতের অন্ধকারে মুন্সিগঞ্জের লেলিনবাদী কমিউনিস্ট পার্টির নেতা প্রেমানন্দর বাড়ি ঘিরে ফেলে রক্ষী বাহিনী। জানালার ফাঁক দিয়ে রাইফেল তাক করা হয় ঘুমন্ত প্রেমানন্দের দিকে। তাকে গুলি করে হত্যা করা হয়। বামপন্থী মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা মুক্তিযুদ্ধের সময় দেশের অভ্যন্তরে অবস্থান করে যুদ্ধ করে দেশ দখলমুক্ত করার গৌরব অর্জন করেছিলেন, তাদেরকেও মুজিব শাসনামলে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এমন কয়েকজন হলেন ওসমান আলী, শামসুর রহমান, আজিজুল হক, আখতারুজ্জামান বাদশাহ, বাহেজ আলী প্রমুখ। জয়পুরহাটের কলেজ ছাত্রী রাফিয়া খানমকে করা হয় গুম। রক্ষী বাহিনীর হত্যাকাণ্ডে দেশব্যাপী প্রচণ্ড ভীতির সৃষ্টি হয়। 1972 সালের 7 মার্চ এই বাহিনী গঠনের আদেশ জারি করা হয় এবং তার সপ্তাহখানেক আগে 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর ঘোষণা করা হয়। এরপর থেকে এই বাহিনী মুজিবের নির্দেশ বাস্তবায়ন করে বেপরোয়াভাবে। এই বাহিনী দিয়ে বিরুদ্ধ মতকে নিশ্চিহ্ন করার উদ্যোগ নেওয়া হয়। রক্ষী বাহিনীর অপকর্মে দেশ বিদেশে নানা সমালোচনা হলে মুজিব সরকার ওই বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ক্ষমতা দেয় বিনা পরোয়ানায় গ্রেপ্তারের। 75-এ মুজিব শাসনের অবসান হলে যশোরের কালীগঞ্জে রক্ষী বাহিনীর ক্যাম্পে গণকবর পাওয়া যায়। সেখানে অন্তত 60টি কঙ্কাল পাওয়া গিয়েছিল। মুজিব শাসনামলে ফ্যাসিবাদী প্রবণতার অবিচ্ছেদ্য অংশ ছিল রাজনৈতিক হত্যা। এর বিবরণ রয়েছে বেশ কিছু বইয়ে। ব্যারিস্টার মওদুদ আহমেদের আওয়ামী লীগের শাসনকাল, আহমেদ মুসার ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ ও সাপ্তাহিক হলিডের বিভিন্ন প্রতিবেদনে ওই সময়কার হত্যাযজ্ঞের আংশিক চিত্র পাওয়া যায়। সাপ্তাহিক হলিডের দ্য ফেস অফ টেরর শিরোনামে প্রতিবেদনে লাল বাহিনী, নীল বাহিনী ও রক্ষী বাহিনী গঠন এবং হত্যাকাণ্ডের এমন অনেক বিবরণ রয়েছে। এসব রিপোর্টে বলা হয়, শেখ মুজিবের নকশাল দেখলেই গুলি করো এই নির্দেশনায় হাজারো অপব্যবহার ঘটেছে স্বাধীন বাংলাদেশে। এই নির্দেশনাকে হত্যার লাইসেন্স হিসেবে গ্রহণ করে রাজনৈতিক প্রতিপক্ষের উপর নিধন যজ্ঞ চালানো হয়। ক্রসফায়ারে সিরাজ শিকদারকে হত্যার পর সংসদে দাঁড়িয়ে কোথায় আজ সিরাজ শিকদার, শেখ মুজিবের এই প্রকাশ্য ঘোষণা বিচার বহির্ভূত হত্যাকে এক ধরনের অনুমোদন দেয়া হয়। সংসদের এই বক্তব্যের আগে পরে শেখ মুজিবের লাল ঘোড়া দাবড়াইয়া দেওয়া, সুন্দরী কাঠের লাঠি হাতে নেওয়ার নির্দেশ সহ নানা হুঙ্কার রক্ষী বাহিনী সহ রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনীকে বামপন্থীদের দমনে উৎসাহ জুগিয়েছে। এক সরকারি পরিসংখ্যানে রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী, আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের আক্রমণে 37,000 রাজনৈতিক কর্মী, শ্রমিক ও নিরীহ মানুষ নিহত হয়েছে বলে জানা যায়।